হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমার গরুর গোয়াল ঘরটা ঠিক কি রকম পরিমাণে নোংরা হয়ে গেছে। এক কথায় মনে হচ্ছে যে গোবরের স্তূপ, তার উপরে আমার গরুরা শুয়েছিল এতক্ষণ। আসলে আমার আম্মুর শরীর অনেক বেশি খারাপ, আমি ওইদিকে একটু বেশি সময় দিচ্ছি, যার কারণে এইদিকে মনে করেন যে আমার গরুদের একটু সামান্য পরিমাণের কষ্ট দেখা দিছে। তো এটা আহামরি বড় কোনো বিষয় না, স্বাভাবিক একটা বিষয়। মানে এরা যে রকম খায় সেই রকমই মনে করেন যে পটি করে, তো স্বাভাবিক একটা বিষয়। আর আজকে আমি একটা আঙ্কেলের বাসায় গেছিলাম, ওই উলগা মাঠের ওখানে। তো যাই হোক, আমার বাসা বগুড়া, সেই হিসেবে আমি বললাম আর কি। তো উল্কামার অনেকে চেনে বগুড়া শহরে যারা থাকে আর কি। ওইখানে একটা আঙ্কেলের বাসায় গেছিলাম, মানে তার খামারে মাত্র দুইটা গরু, বলতে পারেন দুইটাই হলো ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের বেটা গরু। মাশাআল্লাহ, আমি কি বলবো, গরুগুলা শরীর স্বাস্থ্য এত সুন্দর, আমি দেখে অনেক মানে হতভম্বই হয়ে গেছি যে মানুষের গরু এত সুন্দর আর আমার গুলো এরকম কেন। এই জন্য আর কি আল্লাহ মনে করেন বলছে, কখনো উপর দিকে তাকাবো না, কখনো মানুষের জিনিসের দিকে তাকাবো না। মানে এই টাইপসের কিছু একটা আল্লাহ বলছিল, নিজের যেটা আছে সেটা দেখো, তাহলে কষ্ট পাবা না। মানুষের জিনিস দেখলে আর কি কষ্ট, আমি আমার ভাষায় বললাম আর কি। তো ওটাই আর কি, আমি মানুষের জিনিস দেখে আফসোস করেছি এখনো স্টিল নাও, যে কি একটা অবস্থা। তো আঙ্কেলের থেকে কিছু মানে বুদ্ধি নিলাম। আঙ্কেল আমাকে যেটা বললো, পর্যাপ্ত পরিমাণে কাঁচা ঘাস আর ফিট, এই দুইটা যদি খাওয়ানো যায়, আর তার পাশাপাশি ওই কৃমি ইনজেকশন করতে হবে, ভিটামিন দিতে হবে, ক্যালসিয়াম দিতে হবে, এই সব যদি দেয়া যায় তাহলে মনে করেন যে গরু আস্তে ধীরে একটা মানে ভালো পর্যায়ে চলে আসবে, তাও মাত্র 3 মাসে। আর আঙ্কেল আমাকে বললো যে তুমি যে দুইটা গরু কিনছো এগুলো আসলে তুমি একবারে ছোট গরু কিনছিলা, যার কারণে তোমার গরুগুলা বড় হতে একটু সময় লাগতেছে। আর আমি যে গরুগুলাকে পালতেছি সেগুলা হলো কিনছি একটু মোটামুটি বড় দেখে, যার কারণে আমি যা খাওয়াচ্ছি সেটা ওদের শরীরে লাগতেছে এবং মোটা হয়ে গেছে, দেখতে ভালো লাগতেছে। তো আমার এভাবে বোঝালো। তো আমিও বুঝলাম যে আমি আসলে যদি একটা গরু কিনতাম, দুইটা না কিনে, তাহলে হয়তো বা বড় লাগতো। কিন্তু অ্যাক্সিডেন্ট যেহেতু হয়ে গেছে সেহেতু আর মানে চিন্তা করে লাভ নাই। ছোট গরু তো আর সারা জীবন ছোট থাকবে না, এটা তো আর ভুট্টি না যে খিলালাম দিলালাম জীবনে বড় হলো না, খালি মোটা হলো। যেহেতু জাতের গরু, ক্রস জাতের গরু, ধীরে ধীরে বড় হবে। ধৈর্য ক্ষমতা যদি আমার থাকে বা থেকে থাকে, তাহলে আমি এই সেক্টর থেকে হয়তোবা ভালো কিছু পাইতে পারি সামনে ভবিষ্যতে। আর আমি যদি মনে করেন এখনই যদি মনে করি যে না, যেহেতু আমার গরুগুলা ছোট, আমি বিক্রি করে দেই, আমি এসব গরু পালবো না, আমি যদি এসব কল্পনা করি আর যদি বাস্তবায়ন যদি করে থাকি, তাহলে আমি একজন বোকা উদ্যোক্তা। কারণ আমি এদের পেছনে সময় দিছি, খরচ করছি। তো এই যে এত কিছু করলাম, এখন যদি সময় দিছি এবং অসময়ে যদি সেটাকে যদি আমি বিক্রি করে দিই, তাহলে তো আমি লাভ করতে পারবো না, বরং আমি লস করব। আর সেই লসের ভাগিদার কিন্তু আর কেউ হবে না, সেটা আমি নিজেই হব। তো এই জন্যে মানে মাথা ঠান্ডা করে কাজ করতে হবে। অহেতুক পাগলের মতন যদি আমি কাজ করি, তাহলে অবশ্যই বাস খাবো। আর আমি এই কথাগুলো এই জন্য বললাম, মানে আমার মতন অনেকেই হয়তো গরু পালেন, তাদের মধ্যে আবার অনেকের সাথে এরকম হইতেও পারে। কারণ আমরা তো সবাই মানুষ, মানুষের চরিত্র কিছুটা মনে করেন যে একই একই কোয়ালিটিরই হয়, মানে একটু ভিন্ন ভিন্ন। মানুষ তো মানুষই, মানে অনুভূতিগুলো অনেকটাই একই বলা যায় সব মানুষেরই। তো মনে করেন যারা আমার ভিডিওটা দেখলেন তারা অবশ্যই বুঝতে পারছেন, কখনো ভুলক্রমে অন্যের গরু দেখে নিজের গরুর দিকে তাকিয়ে আফসোস করবেন না যে আমি যদি ওর মতন বড় বড় গরু পালতে পারতাম তাহলে শান্তি হতো, আমি কি গরু পালতেছি, আমার গরুগুলো ভালো না। এরকম চিন্তাধারা মাথার থেকে একদম নেমে আপনার খামারে যে গরু আছে সেই গরুর প্রতি যত্নশীল হন, ভালোবাসেন, আদর করেন, ঠিক মতো খাইতে দিবেন, পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করবেন। আমি বলতেছি না যে সবসময় ঝাড়ু নিয়ে দাঁড়িয়ে থাকবেন, তা না। অন্ততপক্ষে 2 বেলা যখন মনে করেন যে গরুকে খাবারটা দিয়ে থাকেন, সেই সময়টা গরুর ঘরটা একটু পরিষ্কার রাখলেন বা পরিষ্কার করলেন, তাহলে
গরুর যে ছোটখাটো কিছু অসুখ বিসুখ আছে যেমন ফাঙ্গাস। তো এই হলো কথা। আর আমার ক্যামেরা একটু নড়াচড়া করতেছে, যার কারণ কি ওই এক হাতে এত কিছু করতে একটু ঝামেলাই হয়। এই কারণে হয়তো আপনাদের আমার ভিডিও দিতে একটু কষ্ট হয়ে থাকে, তবে জানেন সরি। ফিউচারে যখন বিয়ে শাদী করবো তখন হয়তো বা বউ ক্যামেরা ধরে থাকবে, মানে ফোনের ক্যামেরা ধরে থাকবে, আমি মনে করেন যে ভিডিও করবো, তখন হয়তো বা একটা বয়া কিনতে পারি, তখন আমি মনে করেন যে নিজের ফেসটাকেও শো করবো আপনাদের মাঝে, সবসময় মনে করেন যে ডিরেক্ট কথা বলবো। কিন্তু এখন তো আমি কি করি, ভিডিও বানাই, ভিডিও বানানোর পরে মনে করেন যে নিজের ভয়েসটা আমি বসাই দেই। অনেকেই ইউটিউব চ্যানেল খোলার প্রতি আগ্রহী, তো তাদের উদ্দেশ্যে একটাই কথা, এটা আহামরি কোনো কিচ্ছু না। একটা জিমেইল দিয়ে মনে করেন যে চ্যানেলটা খুলতে হবে ইউটিউব থেকে, মানে চ্যানেল খুলে জিমেইলটা বসাই দিবেন। আর কিছু অ্যাপস আছে এসইও করার জন্য, আপনারা ইউটিউবে সার্চ দেবেন তাহলে জানতে পারবেন, তাহলে হবে। আর ভিডিও এডিটিং অতটাও কঠিন না, ক্যাপকাট ডাউনলোড দিবেন তাহলেই হবে। আর বর্তমান যে ওয়েদার চলতেছে, মনে করেন যে না বৃষ্টি না ঝড়, আবার অনেক বেশি গরম, এই রকম ওয়েদারে কিন্তু শুধু গরু ছাগল না, প্রত্যেকটা প্রাণী কিন্তু অসুস্থ হয়ে যায়। যার কারণে অগ্রিম ভ্যাকসিন করে রাখাটা উত্তম। আমি তো শুধুমাত্র ল্যাম্পি স্কিনের ভ্যাকসিনটাই করছি, এখনও খুরা রোগের ভ্যাকসিন করাটা আমার বাকি আছে। আমি যত দ্রুত সম্ভব চেষ্টা করব কুরবানি ঈদের আগে, আমি মনে করেন যে আমার তো বেশি করবো না, 2টা করে আমি খুরা রোগের ভ্যাকসিনটা আমি করব। তাহলে আল্লাহর রহমতে মনে করেন যে আমার অন্ততপক্ষে 6টা মাস এই রোগগুলো নিয়ে কোনো টেনশন থাকবে না। কারণ আমার তো মনে করেন শখ আছে যে গরু আমি একটু লং টাইম পালন করব, কারণ আমি কিনছি ছোট গরু। তো ছোট গরু যেহেতু কিনছি, ছোট গরু বড় হতে সময় লাগে, এই কথাটা আমি বলে রাখলাম। যাদের ধৈর্য কম তারা যেন ছোট গরু কিনেন না, তাহলে কিন্তু লাভ করতে পারবেন না, নেহাতি অনেক বড় লস হয়ে যাবে। দেখবেন যে 3 মাস 4 মাস 5 মাস যাচ্ছে, গরুর মধ্যে কোনো পরিবর্তন নাই। আসলে পরিবর্তন আছে, কিন্তু আপনার চোখে সেই পরিবর্তনটা পড়বে না, কারণ আপনার নজর পড়ে গেছে বড় বড় গরুর দিকে। এই কারণে আপনার গরু আপনার চোখে ছোটই মনে হবে। তো এই জন্য ঠান্ডা মাথায় ভেবে চিন্তে, আপনার কাছে যদি টাকা পয়সা একটু বেশি থাকে, ধরে নেন 70,000 60-65 হাজার টাকা যদি থাকে, একটা গরু কিনবেন, ওই টাকা দিয়ে কিনে নিয়ে আসে দেওড়াকে যদি আপনি 3 মাস 4 মাস, 3 মাস বেশি না, 3 মাস যদি পালন করেন, দেখবেন এই গরুটা মোটামুটি ফিট হয়ে গেছে, মানে স্বাস্থ্যবান হয়ে গেছে। তারপরে বিক্রি করে দিলেন, কোনো সমস্যা নাই। তো ভিউয়ার্স, এভাবে যদি আপনারা গরু পালন করে থাকেন, তাহলে এখান থেকে অবশ্যই ভালো কিছু পাইতে পারেন। তা না হলে হাতে হারকিন, অনেক বেশি ক্ষতি। মানে বাংলা কথা, একটু আলোর তো প্রয়োজন জীবনে। যদি সফলতা না আসে, তাহলে কিন্তু এই জীবনে কিন্তু একটা আফসোস থাইকা যাবে। আর এই আফসোসটা যেন না হয়, সেজন্য কিন্তু প্রচুর পরিমাণের পরিশ্রম করতে হবে। কথায় আছে না, পরিশ্রম করতে করতে যখন নিজের শরীরের ঘাম যখন নিজের মুখে চলে আসে, তখন কিন্তু মনে হয় যে না, আমি পরিশ্রম করছি। তো এটাই হলো কথা। তো অনেকে আছে যারা এইসব কাজকে অনেক ছোট মনে করে, মানে অবহেলিত করে, মানে ছোট চোখে দেখে। তাদেরকে বলতেছি, আসসালামু আলাইকুম বড় ভাই, এইসব ঠিক না। এইসব কাজকে কখনো ছোট মনে করবেন না। এসব কাজকে আপনারা একটু ভালো চোখে দেখার চেষ্টা করবেন। এসব কাজকে যদি ছোট মনে করেন, তাহলে আপনি নিজেও একজন মনে করেন যে কি আর বলবো, অন্যরকম। আর আপনারা যদি চান গরু পালনের পাশাপাশি, ভাই মাইন্ড করেন না, অনেকে মাইন্ড করতে পারেন আমি যে কথা বলবো এখন, বিদেশি কিছু কুকুর আছে, যেমন জার্মানি শেপার্ড, রটওয়েলার, আরও বিভিন্ন জাতের কিছু কিছু মানে কুকুর আছে। আপনারা যদি একটা পেয়ার যদি পালন করতে পারেন, আপনার লাভ হবে 2 ধরনের। আমি বলি, 1 জোড়া পালতে হবে, কিন্তু 1 জোড়া না হলেও একটা ফিমেল, মানে মেল ডগ না, ফিমেল, মানে বাংলা কথা মেয়ে একটা ডগ কিনবেন, জার্মানি শেপার্ড বেবি। এ ছোট থেকে বড় হলো, আপনার গরুগুলোকেও পাহারা দিল, গরু চুরি হলো না। আর এইদিকে মনে করেন যে কুকুরের তো একটা খাবারের কস্টিং আছে, তো কুকুর খাচ্ছে, কোনো বিষয় না। কুকুরের যখন একটা প্রাপ্ত বয়স হয়ে যাবে, কুকুরটা একটা সময় মনে করেন হিটে আসবে, মানে সে বাচ্চা দেওয়ার জন্য, মানে এক প্রকারের, মানে যেটাকে বলে হিটে আসা, যাই হোক। তখন আপনার যদি
হিট দিয়ে নিয়ে আসেন, তাহলে দেখবেন যে সেই কুকুরটাও মনে করেন যে প্রেগনেন্ট হয়ে গেল। এবং কুকুর তো 6 মাস পর বেবি দিয়ে থাকে সাধারণত, আমি সেটাই জানি। তো ওই কুকুর যখন বাচ্চা দিবে, তো ওই বাচ্চাগুলো তো বেশি দিন পালা লাগে না, মনে করেন বড় জোর 2 মাস। তা হয়তো আমি বেশি বললাম, যারা মানে ডগ লাভার তারা অনেক ছোটোতে এগুলো বাচ্চাদেরকে মনে করেন যে কিনে নিয়ে যায়। তো যদি গরুর পাশাপাশি যদি একটা যদি ডগ পালতে পারেন, তাহলে আপনার ওটা আউটসাইড ইনকাম। মানুষ কি বললো এটা বড় কথা না, যদি আপনি পালতে চান তাহলে কোনো লস নেই। তাই এতে করে আপনার খামারেরও উন্নতি, খামারের চোর ঢুকবে না, খামারের ক্ষতি হবে না, দিন শেষে আপনার কিছু প্রফিট আর্ন হবে। এবং আর ফিউচারে মনে করেন দেখা যাচ্ছে যে গরুর পাশাপাশি আপনার একটা ডগেরও একটা খামার তৈরি হয়ে গেল, কোনো সমস্যাই নাই। আর বিড়ালের কথা বলতে, বিড়ালও পালতে পারেন, বিড়াল তো আমাদের ইসলামেই জায়েজ। তবে বিড়ালের ব্যবসা করা কিন্তু জায়েজ না, কুকুরের ব্যবসা করাও কিন্তু জায়েজ না, এটা আমি কিন্তু বলে রাখলাম অগ্রিম। বাদ বাকি এটা আপনাদের নিজের মন মাইন্ড। তো এটাই আমি বলে রাখলাম, বাদ বাকি আপনাদের ইচ্ছা। তো যাই হোক, গরু এমন একটা প্রাণী যেটাকে পালন করলে কখনোই লস হয় না। কেন বললাম লস হয় না? আপনি যে টাকাটা খাওয়াচ্ছেন সেই টাকাটা অবশ্যই উঠবে আগে আর পরে। আপনি যদি এখন হুটহাট যদি বিক্রি করে দেন তাহলে হবে না, ধৈর্যের সাথে কাজ করতে হবে, সময় দিয়ে দিতে হবে এই সেক্টরে। তাছাড়া কিন্তু আপনি ধ্বংস, আপনার পিছনে থাকার সময়গুলো ধ্বংস, আপনার মনের ইচ্ছা ধ্বংস, সব কিছু ধ্বংস। তবে শুধু কিন্তু গরু পাললে হবে না, গরুর পাশাপাশি আপনার আউটসাইড কোনো মানে ইনকাম থাকতে হবে, যে এখান থেকে আপনি প্রতিদিন কিংবা প্রতি মাসে একটা বেতন পান, তাহলে আপনি গরু পালতে পারবেন। আপনার যদি কোনো ইনকাম সোর্স না থাকে, শুধু যদি গরু পালেন, তাহলে আপনি সমস্যার সম্মুখীন হইতে পারেন। কারণ আপনার কাছে টাকা নাই, আপনি গরু কি খাওয়াবেন, আপনি কি খাবেন? মানলাম গরু আছে, কিন্তু আপনি কি খাবেন আর গরু কি খাওয়াবেন? বিষয়টা বুঝছেন? এই জন্যই একটা গরু খামারে থাকবে আর একটা গরু কেনার টাকা পকেটে থাকবে। মোটেও আপনি সম্পূর্ণ টাকা দিয়ে 2টা গরু ক্রয় করবেন না, তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। যদি থাকে 2টা গরু কেনার টাকা, আপনি একটা কিনে আর একটা টাকা রেখে দেন, কারণ খরচের একটা বিষয় আছে। রোগ বালা বড় ধরনেরও হতে পারে, দেখা যাচ্ছে বড় কোনো রোগ হলো তখন কিন্তু বেশি চিকিৎসা করতে হবে, বা ধরে নেন মারাই গেল, তখন আরেকটা গরু কিনতে হবে। তা না হলে কিন্তু আপনি উঠে দাঁড়াতে পারবেন না। যাই হোক ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দেন, পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করেন এবং সাবস্ক্রাইব করে দেন। আল্লাহ হাফেজ।